এখন আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য দিবেন আজকের এই প্রধান আকর্ষণ, প্রধান অতিথি বক্তব্য দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের কান্ডারি আফরোজা খানম রীতা আপা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পথসভার উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা পর্যায়ের সর্বস্তর নেতাকর্মীবৃন্দ, উপস্থিত আমার মুরব্বিয়ানগণ, উপস্থিত আমার মা বোনেরা, সর্বোপরি আলীনগর এর প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে এসেছি জনাব তারেক রহমানের দেওয়া ধানের শীষের প্রতীক নিয়ে। আমাদের অনেক আকাঙ্ক্ষার এই প্রতীক, আমরা দীর্ঘ 17 বছর এই প্রতীকটা বুকের মধ্যে ধারণ করে রেখেছিলাম, যে চিন্তা করেছি একদিন সময় আসবে, আমরা নিশ্চয়ই আল্লাহর রহমতে একদিন সময় আসবে, আমরা আবার ধানের শীষে ভোট দেব। সেই পরম করুণাময় আল্লাহর রহমতে সেই সুযোগটা আবার এসেছে। সেই সুযোগটা 12ই ফেব্রুয়ারি। এখন আমাদের দায়িত্ব সেই সুযোগটাকে সুন্দরভাবে কাজে লাগানো। আমরা যেন কোনো ভুল সিদ্ধান্ত না নিই। আমরা ভুল সিদ্ধান্ত নিলে আমাদের আর অস্তিত্ব থাকবে না। বিগত 17 বছরে যে দুঃশাসনের মধ্যে ছিলেন সেটা তো সবার মনে আছে। আমরা তো ইতিহাস ভুলে যাইনি। ইতিহাস ভুলে গেলে আমরা সামনে আগাতে পারবো না। আমাদের সবাইকে ওই 12ই ফেব্রুয়ারিতে সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য ভোট কেন্দ্রে যেতে হবে এবং সর্বপর্যায়ে ভোট দিয়ে বিপুল ব্যবধানে মানিকগঞ্জে ধানের শীষকে ফিরে আনতে হবে। সে বহুত বছর ধরে আমরা ধানের শীষের কথা বলতে পারি না, ধানের শীষের গান গেতে পারি না। সেই ধানের শীষকে আমরা সবাই মিলে ফিরে আনবো। আমার মা বোনরা এখানে আছেন, অনেক মা বোনরা এখানে আছেন। আমি সত্যি আনন্দিত যে আজকে এত মা বোনদের আমি দেখতে পাচ্ছি। এই মা বোনরা ধানের শীষকে প্রচণ্ড ভালোবাসে। সেই ভালোবাসাটা এখন আরো বাড়িয়ে দিতে হবে। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে ধানের শীষ বার্তা নিয়ে। কারণ আপনারা, এটা আমার বোন কিছুক্ষণ আগে বললেন যে রাস্তার কথা বললেন, রাস্তাঘাটের অবস্থা। তারপরে শুনলাম এখানে মেয়েদের কোনো স্কুল কলেজ নাই। তারপরে মাদ্রাসা যেটা আমার বাবা করে রেখে গেছে সেটা অর্ধেক অবস্থায় পড়ে আছে। এই যে সমস্যাগুলি, এই সমস্যার সমাধানের একটাই তো উপায় আছে, সেটা হলো ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিয়ে বিএনপি সরকার প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আমরা জানি বিএনপি সরকার হলো জনগণের সরকার, জনগণের নিয়ে বিএনপি সরকার কাজ করে। আপনারা বিগত শাসন আমলে দেখেছেন, বিএনপির শাসন আমলে দেখেছেন বিএনপির শাসন আমলে যত কিছু উন্নয়ন কিন্তু ওই সময় হয়েছে। যার আমলের সময় দেখেছেন কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছে, গার্মেন্টস হয়েছে, বিদেশে লোক কর্মসংস্থানের সুবিধা হয়েছে, বিভিন্ন উন্নয়ন কিন্তু ওই সময় হয়েছে। আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মেয়েদের জন্য, নারীদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়েছে। আমরা সেই দলের প্রতি আমাদের এত অবদান, আমাদের সেই অবদানের প্রতিদান দিতে হবে। তো এখন সেই প্রতিদানের সময় এসেছে। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আবার ধানের শীষকে ফিরে আনবো। এখানে আমার আমরা চাই আমার সন্তানরা ভালো থাকুক, আমার সন্তানরা পড়াশোনার পরে চাকরি পায়, কর্মসংস্থানটা তো বেশি দরকার আমাদের, আমাদের মেয়েদেরও দরকার। তো সব কিছু মূল্যে একটাই চাবিকাঠি আপনাদের হাতে আছে। সেই চাবিকাঠিটা হলো ধানের শীষে ভোট দেওয়া। এই ধানের শীষে ভোট দিয়ে প্রতিষ্ঠিত করবো আমরা বিএনপিকে। তারপরে আমাদের যা প্রবলেমগুলি আছে, যে স্বপ্নগুলি আছে, আশাগুলো আছে, সেগুলো আমরা পূরণ করতে পারবো। সনাতনী ভাই বোনদের যেমন
আসনের দাবি আছে। সেই বলবেন কিছু আপনি? আচ্ছা, বলেন। নমস্কার। পায়দানি প্রশ্ন লাগে আমরা জানি অনেক ভোট আছে এইখানে একটা পাড়া সংস্কার করতে হবে। আমরা যদি সত্যি করে আপনাদের আন্তরিকতা সহযোগিতা জনপ্রতিনিধি আসতে পারি, অবশ্যই আমি আপনাদের সেই কাজটা করব। কারণ আমি তো সবার মুসলিম কিছু লোকের না, তা আমার বাণীগঞ্জের যত জনগণ আছে প্রত্যেক জনগণের কিন্তু আমি জনপ্রতিনিধি। সেই হিসাবে আমার দায়িত্ব আপনাদের কাজ করার। আমার দায়িত্ব শুধু পদ নিয়ে বসে থাকা না, ওই চেয়ারে বসে থাকা। আমি চাই আমার জনগণের পাশে থাকতে, আমার মা বোনদের পাশে থাকতে, যাতে আমি আপনাদের জন্য কিছু করতে পারি। আপনারা এতদিন পুরুষ-প্রধান জনপ্রতিনিধি দিয়েছেন। এই প্রথম আমরা নারী হিসেবে আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের সুখ-দুঃখগুলি ভাগ করে নেওয়ার জন্য এসেছি। আপনারা কিছুদিন আগে মা বললেন যে আমরা চাঁদাবাজি চাই না, এটা আমিও চাই না, আমার দলও চায় না। যদি কোনো আমাদের কোনো নেতা কর্মী দ্বারা যদি আপনারা কোনো কষ্ট পান, মনে কষ্ট পান বা এরকম চাঁদাবাজির কোনো প্রশ্ন উঠে আসে, আপনারা নিশ্চয়ই আমাকে জানাবেন। আমার মোবাইল নাম্বার সবাই জানে, একদম ওপেন আমার মোবাইল নাম্বার, সেটা সবাই জানে আছে। মানিকগঞ্জে এমন কোনো নাই যে আমার মোবাইল নাম্বার জানে না। আপনাদের যদি না জানা না থাকে আমি পেয়ে যাবো, আপনারা সেখানে আমার ফোন দিবেন। যদি প্রমাণ পাওয়া যায় যে আমার নেতাকর্মী দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি সাথে সাথে কঠিন ব্যবস্থা নিব, সিদ্ধান্ত নিব। কারণ আমি মনে করি যারা নেতাকর্মী যদি দলের মানুষের জনগণের কাছে যেতে না পারে, জনগণের ভালোবাসা অর্জন করতে না পারে, তাহলে সে দলের কর্মী হতে পারে না, সে আমারও কর্মী হতে পারে না। আপনারা এই আস্থা বিশ্বাস আমার উপর রাখবেন। আমার বাবা যেরকম অন্যায়ের সাথে আপোষ করে নাই, আমিও ঠিক সেই অন্যায়ের সাথে আপোষ করব না। দুর্নীতিগ্রস্ত লোকের এখানে কোনো অবস্থান আমার পাশে থাকবে। আমি আমার সমস্ত শক্তিতে আপনাদের জন্য কাজ করে যাব। আপনাদের জন্য কাজ করার জন্য কিন্তু এখানে আসা আমার। আজকে আমি এখানে এসেছি, আমার বাবা আমাকে এখানে রাজনীতিতে নিয়ে এসেছে আপনাদের জন্য, আপনাদের পাশে থাকতে। এখানে যারা মুরব্বী আছে তারা আমার বাবাকে দেখেছে, আমার বাবা এখানে এসেছে, সেই বাবার সন্তান হয়ে আমি আপনাদের মাঝে এসেছি আপনাদের জন্য কাজ করার জন্য। কেন আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন আপনারা যেন আমার বাবার মতন বলতে পারেন যে না, পিতা আমাদের জন্য কিছু করে গিয়েছে। এইটুকুই আমার কাছে অনেক বড় পাওয়া হবে। আমি আমার প্রান্তীয় এলাকাবাসী সবার প্রতি বিনীত অনুরোধ রাখবো, আমাদের এখন একটাই লক্ষ্য, ধানের শীষকে জিতাতে হবে। যে কোনো মূল্যে ধানের শীষ যদি না আসে আমাদের কোনো কিচ্ছু হবে না, কোনো কাজ হবে না, কিচ্ছু হবে না। তাহলে হতাশার মধ্যে আমরা পড়ে যাব, এটা মনে রাখতে হবে। আপনাদের অনেকে বিভ্রান্ত করতে পারে, আপনারা সেই কথায় কান দিবেন না। আপনারা নিজের ভালো নিজে বোঝার চেষ্টা করবেন, সবাই নিজের ভালো বুঝে, সুতরাং আপনারাও নিজে ভালো বুঝবেন, এলাকার ভালো বুঝবেন, আপনার সন্তানদের ভালো বুঝতে হবে। সবাই মিলে যদি আমরা নিজেরা ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে ইনশাল্লাহ আগামীতে মানিকগঞ্জে ধানের শীষ আবার জেগে উঠবে। এবং সেই জেগে ওঠা ধানের শীষটা কিন্তু আমরা চাই বিপুল ব্যবধানের জন্য জেগে ওঠে। এটা আমরা